পথ চলতি দুজন দাদা, একজন দাদা এবং ছোট্ট একটি ভাইকে পেয়ে গেছি। ওরা ট্রিটমেন্টের জন্য সিএমসি হসপিটালে এসছে। দাদা কতদিন হলো আপনার মোটামুটি আমার এখানে আসা? হ্যাঁ, আমি এসেছি 1 তারিখে। 1 তারিখে। কোথা থেকে এসছেন আপনি? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। কিসের জন্য এসছেন, মানে কি ট্রিটমেন্টের জন্য এসছেন? আমি আমার ছেলেকে নিয়ে চেক আপে আসি। আচ্ছা, ওর কি সমস্যা আছে? ওর কিডনির সমস্যা প্লাস পায়খানা দাঁত থাকে না, সেটা 2014 সালে এখানে করিয়েছি। তখন থেকে আমাকে বছরে একবার করে চেক আপে আসতে হয়। আচ্ছা আচ্ছা। এমনি কি মনে হয়, মানে সিএমসিতে চিকিৎসা করিয়ে কিছুটা সারা শব্দ পেয়েছেন? হ্যাঁ, অনেক ভালো ভালো আছে। যে পরিস্থিতি ছিল অনেক ভালো আছে, এখন অনেক সুস্থ আছে। চেক আপটা করিয়ে যেতে হয়। আমাদের বাংলাতেও তো দেখিয়েছিলেন মনে হয়? হ্যাঁ, দেখিয়েছিলাম। প্রথম দেখিয়েছিলেন? হ্যাঁ। ওখানে সারা শব্দ তেমন না পেয়ে আপনি সিএমসিতে এসছেন আর কি? ওখানে দেখিয়েছিলাম, কিন্তু ওখানের চিকিৎসার সিএমসি চিকিৎসা আলাদা সম্পূর্ণ। অবশ্যই বিশ্বমানের চিকিৎসা। হ্যাঁ, এখানে অবশ্যই চিকিৎসা খুব ভালো। তারপরে ওখানে সরকারি হাসপাতালে দেখিয়েছিলাম তো, আর এখানে একটা খ্রিস্টান মিশনারি, সেখানে তো সম্পূর্ণভাবে একটা আলাদা আছেই। তাহলে এটুকুনি আগামী বাংলা মানুষদের জন্য বার্তা দেওয়া যেতেই পারে যে তারা সিএমসিতে অনায়াসে আসতে পারে চিকিৎসার জন্য আর কি। অবশ্যই আসতে পারে। আচ্ছা আচ্ছা। ভাই, তোমার নাম? নিরতন দেব। আচ্ছা, তো আগে যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন কিছুটা দূর হয়েছে? এখন ভালো আছো মোটামুটি? আচ্ছা আচ্ছা। কোন ক্লাসে পড়ো? 6 পড়ো। আচ্ছা, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, দক্ষিণ ভারতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তামিলনাড়ু রাজ্যের ভেলোর সিএমসি হসপিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভেলোর মেন বাজার রোড সৈদাপেটে আজকে আপনাদের শক্তি নিবাস দেখাবো। দেখুন, রুম পাওয়া যায় শক্তি নিবাস, এই ওনাদের বিল্ডিং। আর পুরো জমজমাট এলাকা, মাছ মাংস সবজি সমস্ত কিছুই এখানে, মাছ মাংস সবজি সব কিছুই এখানে পাওয়া যায়। এবং হোটেলের পাশে একটা দোকানও রয়েছে, এখান থেকে আপনারা কেনাকাটিও করতে পারবেন। আর শক্তি নিবাসের এই হলো মুখ্য প্রবেশদ্বার। এটা রিসেপশন, এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। আর আচ্ছা, রুম রেট এটাই আছে নাকি? না, রুম রেট আছে। আর এখানে রুম রেট কিন্তু উল্লেখ করা রয়েছে। ডাবল বেডের 250 টাকা, ট্রিপল বেডেড হলে 350 টাকা, 4 বেডেড হলে 450 টাকা। এক্সট্রা পার্সেল হলে 50 টাকা লাগবে, আর এক্সট্রা বেড হলে 100 টাকা লাগবে। তো রুমের চার্ট ওনারা দিয়েই রেখে দিয়েছেন। এবং পুরো বিল্ডিংটা কিন্তু সিসিটিভি ক্যামেরাতে মোড়া, সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। লিফট আছে না? লিফট আছে, মানে খারাপ হয়েছে। ঠিক আছে। আর এই হলো গ্রাউন্ড ফ্লোর, এদিকে সমস্ত রুম রয়েছে, মানুষ রয়েছেন আর কি। তো চলুন আমি একটা ফাঁকা রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি এখন সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোর চলে এসেছি। হ্যাঁ, একটা 3 বেডের রুম ফাঁকা পেয়েছি, 6 নম্বর রুম। দেখুন, অনেক হোটেল দেখায় যেখানে কিন্তু জানলা থাকে না, এখানে কিন্তু একটা জানলা পেয়েছি, যেখানে জানলা দিয়ে হাওয়া বাতাস কিন্তু রুমের মধ্যে প্রবেশ করবে। দেখুন। আচ্ছা, রুমের সঙ্গে কি বাসন দেয়া আছে নাকি? হ্যাঁ, রুমের সঙ্গে বাসন ফ্রি। ও, বাসন ফ্রি, বাসনের জন্য পয়সা লাগবে না। শুধু গ্যাসের জন্য কত কি লাগতে পারে? গ্যাসের ওজন নিতে হবে, যেমন দেবে। আচ্ছা, যেমন ওজন চলবে। যা বেড আছে, আপনারা 3 জন থাকতে পারবেন। একটু অপরিষ্কার আছে, ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। ও, এইমাত্র খালি হলো। আচ্ছা আচ্ছা। আর রান্না করতে গেলে যা যা বাসন লাগে দেখুন, এখানে বটি থেকে শুরু করে হাতা, খুন্তি, কড়াই, সসপ্যান, থালা, এমনকি রুটি করার জন্য বেলনা, চাকতি সমস্ত কিছু রয়েছে। তো এগুলো সম্পূর্ণ ফ্রি রয়েছে, আপনাকে এর জন্য একটা পয়সাও গুনতে হবে না। আর জানলা খুলে দিলে বাইরে থেকে এরকম হাওয়া বাতাস কিন্তু রুমের মধ্যে প্রবেশ করবে। সামনেই মাছ মাংসের দোকান রয়েছে। আর এই হলো ওয়াশরুম, এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, ডিসেন্ট পরিষ্কার রয়েছে, ওনারা আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। এই জলের জন্য কত করে লাগে দাদা? 50 টাকা। এই নিচেরটাও দিয়ে দেবেন নাকি? বর্তমানের মধ্যেই। আচ্ছা, সব কিছু মিলিয়ে 50 টাকা। আর এই হলো ফ্যান। আর টোটাল 12টা রুম এই হোটেলে আছে, কিন্তু বর্তমানে একটা রুমই আমি দেখাতে পারলাম, বাকিগুলো সমস্ত ফুল রয়েছে আর কি। এবং সেই সঙ্গে এটাও জানতে পারলাম প্রত্যেকটা রুমেই কিন্তু জানলা রয়েছে। আর এখানে ওয়াইফাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সম্পূর্ণ ফ্রিতে ওয়াইফাইও আপনারা পেয়ে যাবেন। বাঁকুড়া থেকে। ও, বাঁকুড়া থেকে এসছেন। কতজন এসছেন? 3 জন এসছেন। কার চিকিৎসা চলছে?
মেয়ের চিকিৎসা চলছে। আচ্ছা, কোন হসপিটালে করাচ্ছেন চিকিৎসা? করাচ্ছি সিএমসি করে রানীপিঠে অপারেশনটা। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন না এখানে এসে করেছেন অ্যাপয়েন্টমেন্ট? নিয়ে এসেছিলেন। আজ কতদিন হলো এখানে আছেন? আজকে আপনার 9 দিন হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখেছে এখনো পর্যন্ত? আচ্ছা, ডাক্তার দেখানো হয়ে গেছে, অপারেশনও হয়ে গেছে। আচ্ছা, কি সমস্যা আছে? গলব্লাডার স্টোন। ও, গল ব্লাডার স্টোন। এটা তো আমাদের দেশেও হতো, তো এত দূরে এলেন কেন? এটা একটা নিজের মনের ভিতরে হলো, ইচ্ছা হলো বাইরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে এখানে কি মনে হচ্ছে, চিকিৎসাটা ভালোই মনে হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, না আপনারা বার্তা দিলে তো আরো মানুষ আসবে, এটাই আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মাসিমা। আমি নিজেও এখানে 3 মাস থেকে ট্রিটমেন্ট করা গেছি। ও আচ্ছা, আপনার কিসের সমস্যা ছিল? আমার ছিল টিউমার, জরায়ু টিউমার। ও, জরায়ু টিউমার। আচ্ছা আচ্ছা, সেটা আমি এখানে অপারেশন হয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো আছি। খুব ভালো আছেন? খুবই ভালো আছি। কতদিন হলো অপারেশন করিয়েছেন? অপারেশন করেছি আমি আজ হলো হয়তো গত 5-6-7 বছর হয়ে গেল। 7 বছর হয়ে গেছে। দেখুন, মানুষটা কিন্তু এখনো ফিট এবং রীতিমতো উনি ইন্টারভিউ দিচ্ছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি এইগুলো পরিষেবা দিচ্ছি, আমি রান্নাঘর করছি, সেবা করছি। আচ্ছা, আপনি নিজেই তো একজন মানে অপারেশন হয়েছে, আপনি নিজে রোগী একজন। মরণাপন্ন রোগী ছিলাম, মানে আচ্ছা, মরণাপন্ন। কিন্তু এখানে এসে ঠিক হয়েছেন সেটা? অপারেশন হওয়ার পর থেকে ঠিক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ মাসিমা। তো বন্ধুরা, এই ছিল শক্তিনিবাস হোটেলের রিভিউ। আমি একটা করে রুমই দেখাতে পাচ্ছি, কোথাও কোথাও যাচ্ছি নিরাশ হয়ে ফিরতে হচ্ছে, কেননা এতটাই ট্রাফিক। প্রতিদিন কাতারে কাতারে মানুষ বেরিয়ে যাচ্ছে, প্রতিদিন আবার কাতারে কাতারে মানুষ ঢুকছে শুধুমাত্র চিকিৎসার জন্য আর কি। তো যার জন্য ম্যাক্সিমাম প্রতিটা রুম ফুলই থাকে, তাও একটা রুম দেখাতে পারলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন।